फ्रांस का सबसे अच्छा झालमुड़ी इधर मिलता है। ভাই আপনার নাম কি? আমার নাম সেলিম। সেলিম, আচ্ছা। আপনি আপনার দেশের বাড়ি? আমার দেশের বাড়ি নড়াইল। নড়াইল। আপনি প্যারিসে কত বছর? প্যারিসে আমি 5.5 বছর। 5.5 বছর। তো 5 বছর প্রথমে কি আপনি প্যারিসে আসছেন না? হ্যাঁ, আমি প্রথমে মানে ডাইরেক্ট প্যারিসে আসছেন। তারপর কিভাবে লাইফটা শুরু করছেন, কিভাবে বা কি করতেছেন? এই এখানে আসার পরে কাজ টাজ তো খুব অনেকদিন মানে ঘোরাফেরা করতে, কাজ টাজ পাইনি, সেরকম লাইন করতে পারিনি। পরে লাস্টে সবাই যোগাযোগ করে এই করলাম বা একটা পরামর্শ করলাম যে কি করা যায়, তাহলে ঝালমুড়ি এখানে বাঙালিরা যেহেতু আছে, এরিয়ায় বাঙালিরা ভালোই আছে, ঝালমুড়ি বিক্রি করি। আচ্ছা, তো এই যে ঝালমুড়ির এই যে বানানোর এই শেখাটা, এটা কোথায় শিখলেন? এটা আমার আগের থেকে অভিজ্ঞতা ছিল, মানে আমি রেস্টুরেন্টে শেফ ছিলাম একটা। কোথায়? এটা বাংলাদেশে না, ইন্ডিয়াতে ছিলাম। ইন্ডিয়াতে ছিলেন? ওখান থেকে আমার টার্গেট ছিল যে এটা কি মশলা, কোন মশলা। আপনি কি ইন্ডিয়ার মানুষ নাকি? না না, বাংলাদেশে। আচ্ছা, ও ইন্ডিয়াতে রেস্টুরেন্টে কাজের অভিজ্ঞতা ছিল। আচ্ছা, তারপরে ওই সেটার একটা ধারণা ছিল, চিন্তা করলাম যে এটা দেখি, যদি ট্রাই করে যদি ভালো লাগে মানুষের তাহলে চলবে। এবার সেভাবে চালাতে মানে শুরু করেছি, তাই ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাই। কত বছর ধরে এটা বানাচ্ছেন? এখানে 4 বছর। 4 বছর ধরে ঝালমুড়ি। তো এখানে ব্যবসা করেন প্রতিদিন এখানে এক জায়গায়? আচ্ছা। আর যখন কোনো কনসার্ট হয়, বাঙালিদের অনুষ্ঠান হয়, ভালো মানে বিভিন্ন মন্ত্রী মিনিস্টার আসে, ক্রিকেটার আসে, গান বাজনা, কোনো যেরকম জেমস ভাই আইছিল একবার, বিভিন্ন কনসার্ট হলে সেই সব জায়গায় যাই ওখানেও বিক্রি করি। হ্যাঁ, ওখানে খুব ভালো রেসপন্স পাই। আর অন্যান্য লোক যারা আসে ঝালমুড়ি, আচ্ছা, পিঠা টিটা নিয়ে, তো ঝালমুড়ি বলতে আমারটা বেশি চলে আর কি। আর আমাকে এক নামে সবাই চেনেও। চেনে? হ্যাঁ, আমি ওখানে গেলে, কোনো অনুষ্ঠানে গেলে সবাই কি নামে চেনে? ওই সেলিম ভাই ঝালমুড়ি। সেলিম ভাই ঝালমুড়ি। আচ্ছা, তো মোটামুটি এটা পপুলার করছেন? খুব পপুলার। আচ্ছা, তো এটাতে আয় ইনকাম কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ, যা হয় মোটামুটি, একটা মানুষ যা রেস্টুরেন্টে চাকরি করে যেরকম একটা মানুষ জীবনযাপন চালায়, আলহামদুলিল্লাহ সেরকম আছে। মানে মাসে ধরেন 1000 ইউরো বা 2000 ইউরো এরকম? ওটা কোনো নেই, মানে ওটা ইসের উপরে, কোনো সময় কম বেশি তো হয়, মানে চলতে পারেন তো। হ্যাঁ, কিন্তু সামারের সময় একটু ভালো হয়। এখন সামার, এখন মোটামুটি ভালো একটা হবে। আচ্ছা, এখন মোটামুটি হয়। আচ্ছা, তো আপনার কি ইচ্ছা, কি মানে এইভাবে কি মানে চলতে পারবেন বাকি জীবন? ইনশাআল্লাহ, আশা করি যে যেরকম আছে আলহামদুলিল্লাহ সমস্যা হবে। কিন্তু এটা তো ভ্রাম্যমান, এটা তো খুব একটা বৈধতা নেই। না, এটা বৈধতা নেই, এটা সত্যি কথা। কিন্তু এখন কি করব, এখন কাগজে তো এখানে কাগজের কোনো করতে পারিনি। আচ্ছা আচ্ছা, এমনি কাগজ কি হয়েছে আপনার? না না, কাগজও হয়নি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার আপাতত এটা করি। তো মোটামুটি বাঙালি যারা আছে সবাই আপনাকে চেনে, এবং তাদের মধ্যেই কাস্টমার মূলত কি বাঙালি নাকি অন্যান্য দেশের? হ্যাঁ, অন্য দেশিরা অনেক সময় রাস্তায় যাওয়ার সময় তাদের যখন এটা সেন্ট মুখে মানে ঘেরান পায়, চিন্তা করে এটা কি দেখি না, তখন ট্রাই করে, তখন যাই। অনেকজন আছে, দেশীয় কাস্টমার আছে, তারা রেগুলার খায়। আচ্ছা, তো মোটামুটি আপনার চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ, মোট কথা। তো এখন তো আপনার তো কাগজ না হলে তো আপনি বাড়িও যেতে পারছেন না। হ্যাঁ, ফ্যামিলিও আনতে পারছেন না। আচ্ছা, বাড়িতে কে আছে? বাড়িতে ছেলে মেয়ে আছে, বউ বাচ্চা সবই আছে, ফ্যামিলি সবাই আছে, মা বাবা নেই। তাদেরকে তো টাকা পাঠাতে হয়। অবশ্যই তাদের টাকা পয়সা দিতে হয়। আর কাগজপত্র হলে নিশ্চয়ই তা হয়, তাদেরকে নিয়ে আসার চিন্তা আছে তো? হ্যাঁ, সেরকম তো সবারই থাকে। আপনি ঝালমুড়ি খাবেন? আসেন। কয়টা? আচ্ছা, 2টা। ঝাল কম না?